হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইজার ক্লাসেস। আজকের বিষয় যেই ম্যাথামেটিক্স এবং আজকের টপিক কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি। আজকে এই টপিকের উপরে আমরা একটা লং ডিসকাশন দেব। প্রথমে থিওরিটিক্যাল পার্ট তো থাকবেই, কারণ এই চ্যাপ্টারে থিওরিটিক্যাল পার্ট যদি ভালো করে না শেখা হয় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ঠিকঠাক হবে না। তাহলে আজকে থিওরিটিক্যাল পার্ট, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এবং অ্যাপ্লিকেশন, এই তিনটে ভাগে কিন্তু আমরা এটা পড়ব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে শুরু করা যাক কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি। ধরলাম যে y ইকাল টু এফ অফ এক্স বি এ ফাংশন, আমরা এক্স ইজিক্যাল টু এ পয়েন্টে এই ফাংশনটা কন্টিনিউয়াস কখন বলবো। প্রথমে আমরা যে পয়েন্টটাকে নিয়ে আলোচনা করব সেটা হলো কি কন্টিনিউটি। আমরা অলরেডি জানি কিছু ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট ইকাল টু যদি রাইট হ্যান্ড লিমিট হয়ে যায় এবং এটা এফ অফ এ অর্থাৎ কি ভ্যালু অফ দ্য ফাংশন অ্যাট দ্য পয়েন্ট এ, এটার সঙ্গে যদি সমান হয় তাহলে বলবো কি এটা হলো কি কন্টিনিউয়াস ফাংশন। তাহলে এর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা কি না, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ মাইনাস এইচ, যেটাকে আমরা বলবো লেফট হ্যান্ড লিমিট, আর লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ, যেটাকে আমরা বলি রাইট হ্যান্ড লিমিট। দিস ইজ ইকাল টু ভ্যালু অফ দ্য ফাংশন অ্যাট দ্য পয়েন্ট এক্স ইজ ইকাল টু এ। তাহলে এই রিপ্রেজেন্টেশনটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, কারণ যখনই সাম করব এই রিলেটেড তখন কিন্তু এইগুলো কিন্তু খুব হেল্পফুল। এরপর চলে আসি ডিফারেন্সিবিলিটি। ডিফারেন্সিবিলিটি অর্থাৎ কি একটা ফাংশনকে ডিফারেন্সিবল কখন বলবো অ্যাট দ্য পয়েন্ট এক্স ইজ ইকাল টু এ। তাহলে নেক্সট পয়েন্টটা আমি একটু লিখছি। এখানেও আমরা যেটা পেয়েছিলাম যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইজ ইকাল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলবো যে তারা ডিফারেন্সিবল। আমরা এটা কিভাবে হয় গ্রাফিক্যালি একটু বুঝবো। প্রথমে আমি ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা একটু লিখে ফেলি। আমি এখন যে ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো বলছি, এই লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভের, এইগুলোই কিন্তু আমরা ইউজ করব যখন এর অ্যাপ্লিকেশনটা করব। অর্থাৎ আমরা এখন লিখি যে লেফট হ্যান্ড ডেরিভেটিভকে কেমন করে লিখি, এর রিপ্রেজেন্টেশনটা হলো এফ ডট এ নেগেটিভ, এই রিপ্রেজেন্টেশনটা হবে। এটা আসল রূপটা হলো লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ মাইনাস এইচ মাইনাস এফ অফ এ হোল ডিভাইডেড বাই মাইনাস এইচ। এটা কিন্তু তোমরা সবাই মনে রাখবে যে কেমন করে আমরা এটাকে লিখলাম। এরপর রাইট হ্যান্ড ডেরিভেটিভ ব্যাপারটা কি না, এফ ডট এটাকে রিপ্রেজেন্ট করি এ প্লাস, দিস ইজ ইকাল টু লিমিট এইচ টেন্স টু জিরো এইচ এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ। ওকে, তাহলে আমরা যদি এইটা বলি যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ, তাহলে বলবো কি এই ফাংশনটা ডেরিভেবল, এবং সেটা কার সঙ্গে সমান না ফাংশনের যে ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট এক্স ইজ ইকুয়াল টু এ অর্থাৎ এফ ডট এর সঙ্গে কিন্তু সমান। এবার দেখা যাক যে ডিফারেন্সিবিলিটি গ্রাফিক্যালি কীভাবে বুঝবো। তো প্রথমে আমি একটা কার্ভ নিলাম। দেখো এই একটা রেড কালারের একটা কার্ভ এখানে ড্র করে রেখেছি আমি। এই কার্ভের উপরে একটা পয়েন্ট নিলাম এস এবং আরেকটা পয়েন্ট নিলাম পি। তাহলে এইগুলো যদি অ্যাড করে দিই এস পি, তাহলে একটা কি হয়ে গেল কর্ড। এখন পি পয়েন্টটাকে ফিক্সড রেখে যদি আমি এই এস পয়েন্টটাকে স্লাইড করাই এইভাবে কার্ভ ওয়াইজ, আমি ধরলাম কোনো এক পজিশন হলো টি, তাহলে এস পি কর্ডের পজিশন এখন হয়ে গেল কিন্তু পিটি। এইভাবে যদি স্লাইড করাই কোনো না কোনো সময় এস পয়েন্টটা পি পয়েন্টে গিয়ে ওভারল্যাপ করবে, কনসাইড করে যাবে, তখন এই যে কর্ডটা এটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে। কি হয়ে যাবে, একটা ট্যানজেন্ট হয়ে যাবে, যে পিএম ট্যানজেন্ট হলো, যেটা ভায়োলেট কালারের আছে সেটা। তাহলে এইটাকে বলি যে এই যে পি পয়েন্টে এই ডিস্টেন্সটা কিন্তু এফ অফ এ। আবার এই এস পয়েন্টটার ডিস্টেন্স এই এক্স এক্সিস থেকে এইটা হলো কি না এফ অফ এ মাইনাস এইচ। তাহলে এই এফ অফ এ মাইনাস এইচ মাইনাস এফ অফ এ কিন্তু এখানে লেখা আছে, তোমরা দেখো, ডিভাইডেড বাই মাইনাস এইচ, অর্থাৎ এইটাকে এক্স পয়েন্ট এক্স ইজিক্যাল টু এ পয়েন্ট থেকে এইচ ইউনিট পেছনে আছে এই পয়েন্টটা। ওকে, সেই জন্য মাইনাস এইচ দিয়ে কিন্তু ডিভাইড করেছি। এর যে লিমিটিং ভ্যালু সেইটাই হবে কি না এই ট্যানজেন্টের গ্র্যাডিয়েন্টকে রিপ্রেজেন্ট করবে, এটা তোমরা অলরেডি জানো। এবার রাইট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে যখন দেখবো যে রাইট হ্যান্ড সাইড এক্স ইজিক্যাল টু এ পয়েন্টে রাইট হ্যান্ড সাইডের দিকে আমরা একটা পয়েন্ট নিলাম কার্ভের উপর পি এ কিউ,
এবং পি পয়েন্টটাকে ফিক্সড রাখলাম। তারপর ঠিক একই ঘটনা এখানেও ঘটছে যে এই কিউ পয়েন্টটাকে স্লাইড করাচ্ছি কার্ভ ওয়াইজ, কোনো এক পজিশনে আর পয়েন্টে এলো, তাহলে এই পিটি যে কর্ডটা ছিল সেটা পিআর হয়ে গেল। এইভাবে যখন এই কিউ পয়েন্টটা আস্তে 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 ওভারল্যাপ করে যাবে পি পয়েন্টে, তখন আমরা কিন্তু এই ট্যানজেন্টটা কিন্তু পেয়ে যাই। তাহলে এক্ষেত্রেও দেখলাম যে এই ডিস্টেন্সটা হবে কি এফ অফ এ প্লাস এইচ, আর এই ডিস্টেন্সটা এফ অফ এ আগে থেকে ছিল, তাহলে আমরা এই দুটোর মাইনাস নিলাম, তাহলে হয়ে গেল এইটা ডিভাইডেড বাই এইচ, অর্থাৎ এর ইনক্রিমেন্টটা কিন্তু এইচ হয়েছিল। এর যে লিমিটিং ভ্যালু সেটাও দেখলাম যে এটা কিন্তু ট্যানজেন্টই হবে, সেটা হলো কি না পিএম ট্যানজেন্ট। ওকে, তাহলে কি পেলাম আমরা, যা লেফট হ্যান্ড সাইড থেকে হোক রাইট হ্যান্ড সাইড থেকে হোক এই পয়েন্টগুলোকে যদি আমি স্লাইড করাই, আলটিমেটলি পি পয়েন্টে যখন ওভারল্যাপ হবে তখন আমরা কিন্তু এই যে পিএম একটা ট্যানজেন্ট পেলাম। এইটাকে আমি একটা টেকনিক্যাল টার্ম ইউজ করছি যে ইউনিক ট্যানজেন্ট। এই ইউনিক ট্যানজেন্ট আমরা পেলাম, অর্থাৎ কার্ভের উপরে কোনো পয়েন্টে যদি আমরা একটা ইউনিক ট্যানজেন্ট পাই তাহলে বলবো ওই পয়েন্টে কিন্তু এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা একটু জেনে রাখবে যে আমরা যদি অ্যানালিসিস করতে পারি কার্ভ থেকে যে ওই পয়েন্টে কার্ভের ইউনিক ট্যানজেন্ট আছে, তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারি যে ওই পয়েন্টে কার্ভটা কিন্তু ডিফারেন্সিয়েবল। এবার ডিফারেন্সিয়েবল যদি হয় তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এটা কিন্তু কন্টিনিউয়াসও হবে, অর্থাৎ ডিফারেন্সিবিলিটি ইমপ্লাইজ কন্টিনিউয়াস। কিন্তু কন্টিনিউয়াস যদি কোনো পয়েন্টে একটা ফাংশন হয় এটা মিন করে না যে সেই পয়েন্টে ডিফারেন্সিবল হবে। তো আমরা লজিক্যালি এটাকে বুঝবো। এবার ধরলাম ওয়াই ইজিক্যাল টু এফ এক্স ইজ এ ফাংশন, এক্স ইজিক্যাল টু এ পয়েন্টে যদি এটা ডিফারেন্সিবল হয় তাহলে আমরা ফার্স্ট প্রিন্সিপাল থেকে এটাই জানি যে এফ ডট এ দিস ইজিক্যাল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ হোল ডিভাইডেড বাই এইচ। এটা আমরা জানি, হ্যাঁ, এটা আমরা 1 নম্বর পয়েন্ট দিয়ে দিলাম। এখন আমরা একটা ক্যালকুলেশন করছি এরকম, সাপোজ এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ, আমরা লিখছি দিস ইজ ইকাল টু এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ হোল ডিভাইডেড বাই এইচ ইন্টু এইচ। আমরা এটা লিখতেই পারি, নো প্রবলেম। এমপ্লয়েজ আমরা এবার লিমিটটা নিলাম, লিমিট এইচ টেন্স টু 0 ব্র্যাকেটের মধ্যে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ দিস ইজ ইকাল টু, আমরা এখানে লিখলাম লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ হোল ডিভাইডেড বাই এইচ ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 ইন্টু এইচ। ওকে, তাহলে দেখো এই যে এক্সপ্রেশনটা আছে ফার্স্ট প্রিন্সিপাল আমরা তো এখানে দিয়েছি, আমরা অলরেডি ধরে নিয়েছি এটা ডেরিভেবল, তাহলে এটা এফ ডট এ আমরা এখানে বসাতেই পারি। তাহলে এফ ডট এ ইন্টু 0 ইট মিনস ইকাল টু 0। তাহলে এখানেও আমরা লেফট হ্যান্ড সাইডে এটা লিখছি যে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস, আর লিমিটটা যেহেতু এখানে এইচ টেন্স টু 0 আছে আর এখানে আছে এ ফ্রি ফ্রম এইচ, তাহলে আমরা শুধুমাত্র এখানে ছেড়ে দিই এটা এফ অফ এ। ইট ইমপ্লাইজ লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ, তাহলে এটা ইজিক্যাল টু যেহেতু 0 তাহলে আমরা এটাকে লিখতে পারি এফ অফ এ। সিমিলারলি আমরা এটাও লিখতে পারি, যে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ মাইনাস এইচ দ্যাট উইল বি ইকাল টু এফ অফ এ, এটাও কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এই দুটো থেকে আমরা বলতে পারি না যে এইটা হলো কি রাইট হ্যান্ড লিমিট, এইটা হলো কি লেফট হ্যান্ড লিমিট, আর এইটা হলো কি এফ অফ এর সঙ্গে সমান, অর্থাৎ ভ্যালু অফ দ্য ফাংশন অ্যাট দ্য পয়েন্ট এ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি লেফট হ্যান্ড লিমিট ইজ ইকাল টু রাইট হ্যান্ড লিমিট ইজ ইকাল টু এফ অফ এ। তাহলে ইট ইমপ্লাইজ কি এফ ইজ কন্টিনিউয়াস, তাহলে এখানে এইটাই মিন করে যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে এই পয়েন্টটা যদি থাকে তাহলে আমরা বলবো যে এইটা হোল্ড করছে, এইটা আর এইটা। ইট মিনস লেফট হ্যান্ড লিমিট ইকাল টু রাইট হ্যান্ড লিমিট ইজ ইকাল টু এফ অফ এ, অর্থাৎ এফটা কন্টিনিউয়াস, অর্থাৎ ডিফারেন্সিবিলিটি ইমপ্লাইজ কন্টিনিউটি। তাহলে সেইটাই কিন্তু আমরা এখানে লিখলাম ডিফারেন্সিবল ইমপ্লাইজ কন্টিনিউয়াস, কিন্তু কন্টিনিউয়াস হলেই যে ডিফারেন্সিবল হবে তার কোনো কিন্তু মানে নেই। একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখি, সাপোজ ওয়াই ইজ ইকাল টু এফ এক্স যে ফাংশন, ওকে, এটাকে আমরা ডিফাইন করছি মড এক্স দিয়ে। তাহলে এইটাকে আবার নেকেটলি যদি লিখি তাহলে এক্স হোয়েন এক্স গ্রেটার দেন 0,
ইজ ইকাল টু 0 যখন এক্স ইজ ইকাল টু 0 ইজ ইকাল টু মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0, এটা আমাদের জানা আছে। ক্লিয়ার? তাহলে এইটাকে যদি একটা গ্রাফ, এটা যদি একটা গ্রাফ আঁকি আমরা, সাপোজ দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস। এখন এর গ্রাফটা হয় এরকম, এটা সকলেরই জানা আছে। এটা হলো ওয়াই ইকাল টু মড এক্সের গ্রাফ। এখন আমরা এই এক্স ইজ ইকাল টু 0 পয়েন্টে আমরা দেখলাম যে কার্ভটা হলো কন্টিনিউয়াস, কিন্তু এইটা মিন করে না যে এটা ডিফারেন্সিবল। কারণ দেখো যে এক্স ইজ ইকাল টু 0 যখন, তখন এটা হলো কি, এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে এফ ডট এক্স যদি করি তাহলে এটা হয়ে যাবে 1, 0কে যদি ডেরিভেটিভ করি 0, তাহলে এইটাকে ডেরিভেটিভ যদি -1, তাহলে এইটা হয়ে গেল রাইট হ্যান্ড ডেরিভেটিভ, এইটা হলো লেফট হ্যান্ড ডেরিভেটিভ, দুটো তো আলাদা। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি না যে ফাংশনটা ডিফারেন্সিবল। তোমরা এটা ফার্স্ট প্রিন্সিপাল থেকেও দেখাতে পারো, নো প্রবলেম। তাহলে আমরা কন্টিনিউটি, এটা কন্টিনিউয়াস ফাংশন কিন্তু এটা ডিফারেন্সিবল নয়, কিন্তু ডিফারেন্সিবল যদি হয় তাহলে কিন্তু সেটা কন্টিনিউয়াস হবে। এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। এরপর কিছু কিছু কিওয়ার্ড আছে, পলিনোমিয়াল ফাংশন, ট্রিকোনোমেট্রিক ফাংশন, লগারিদম ফাংশন এবং এক্সপোনেনশিয়াল ফাংশন। এই ফাংশনগুলো কিন্তু কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিবল হবে ইন দেয়ার ডোমেন। অর্থাৎ পলিনোমিয়াল ফাংশন তোমরা জানো যে এর অনেক ধরনের পলিনোমিয়াল ফাংশন আমরা পাই। একটা জেনারেল ফর্ম আমি একটা লিখে দিচ্ছি, পি অফ এক্স ইজ ইকাল টু a0 x to the power n plus a1 x to the power n minus 1 plus dot 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 plus an। তাহলে n এর বিভিন্ন ভ্যালুর জন্য এখানে আমরা বিভিন্ন পলিনোমিয়াল পেতে পারি বিভিন্ন ডিগ্রির, তারা কিন্তু কন্টিনিউয়াসও হবে এবং ডিফারেন্সিবল হবে ইন দেয়ার ডোমেনস। একটা পার্টিকুলার একটা ডোমেন আছে, ডোমেনের ভিতরে। হ্যাঁ, ট্রিকোনোমেট্রিকও তাই, সাইন কস ট্যান এগুলো তো সবাই জানো। লগারিদমিক ফাংশন y ইজ ইকাল টু লগ এক্স, এই লগ এক্স যখন এক্স গ্রেটার দেন 0 হবে তখনই কিন্তু এটা ডিফাইন হবে এবং সেখানে কন্টিনিউয়াস হবে এবং ডিফারেন্সিবলও হবে। এরকম তাদের ডোমেন আছে, একটা পার্টিকুলার ডোমেনে তারা কিন্তু কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিবল হবে। যাকে এই পয়েন্টটা গেল। নেক্সট পয়েন্টটা, যদি দুটো ফাংশন আমরা নিই, সাপোজ এফ এক্স একটা ফাংশন, জি এক্স একটা ফাংশন, এই দুটো ফাংশনকে যদি আমি অ্যাড করে দিই এবং এই দুটি ফাংশন যদি ডিফারেন্সিবল হয় তাহলে কিন্তু তাদের অ্যাডিশনও ডিফারেন্সিবল ফাংশন হবে। দুটো ফাংশনের সাবস্ট্রাকশন এটাও কিন্তু ডিফারেন্সিবল হবে। এবার প্রোডাক্ট তারাও ডিফারেন্সিবল হবে। কিন্তু একটা ফাংশনকে আরেকটা ফাংশন দিয়ে যদি ডিভাইড করি, হয় এফ এক্স বাই জি এক্স অর জি এক্স বাই এফ এক্স, হোয়াট এভার ইট মে বি, যদি ডেনোমিনেটার অর্থাৎ হরটা যদি নট ইজ ইকাল টু 0 হয়, এইটা জি অফ এ যদি নট ইজ ইকাল টু 0 হয় তাহলে বলবো কি এটা ডিফারেন্সিবল, আদারওয়াইজ নট। এবার থিওরিটিক্যাল নলেজ যা আমরা পেলাম তার উপর ডিপেন্ড করে কিছু প্রবলেম আমরা করব। ফার্স্ট প্রবলেম, এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, এই কনসেপ্ট দিয়ে অঙ্ক পরীক্ষায় প্রায় আসে। একটা ফাংশনকে ডিফাইন করা আছে এইভাবে, হোয়েন এক্স লেস দেন 1 তখন হলো এ প্লাস বি এক্স স্কোয়ার, আর যখন গ্রেটার দেন 1 তখন গ্রেটার দেন ইকাল টু 1 তখন 3ax মাইনাস বি প্লাস 2। ওকে, তাহলে আমাদের এ আর বি এর ভ্যালুটা বের করতে হবে। কন্ডিশন হলো কি না, এফ এক্স ইজ ডিফারেন্সিবল অ্যাট দ্য পয়েন্ট এক্স ইজ ইকাল টু 1। তাহলে আমাদের প্রথমে যেটা লক্ষ্য রাখতে হবে যে ডিফারেন্সিবিলিটির কথা কিন্তু আমরা এখানে বলছি, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুইটা কিন্তু সমান হতে হবে। তাহলে দুটোকে প্রথমে বের করতে হবে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ। এফ ডট 1 নেগেটিভ, ওকে, দিস ইজ ইকাল টু লিমিট এইচ টেন্স টু 0। আমি ডেফিনেশনটা লিখছি যে এফ অফ 1 মাইনাস এইচ মাইনাস এফ অফ 1 হোল ডিভাইডেড বাই মাইনাস এইচ, এটা কিন্তু আমাদের ডেফিনেশন। তাহলে লিমিট এর বাইরে কিন্তু যাব না আমরা, লিমিট এইচ টেন্স টু 0 হোল ডিভাইডেড বাই মাইনাস এইচ। এবার দেখবো যে 1 মাইনাস এইচ মানে 1 থেকে ছোট কোন ফাংশনটা আছে, এটা এক্স লেস দেন 1 এর জন্য। তাহলে সেইটা এক্সের জায়গায় আমরা 1 মাইনাস এইচটা বসিয়ে দিই। তাহলে এ প্লাস বি অফ 1 মাইনাস এইচ হোল স্কোয়ার। এরপর আমরা দেখব যে এফ অফ 1 অর্থাৎ এক্স ইজিক্যাল টু 1 কোন পয়েন্টটা আছে এখানে, তাহলে এই ফাংশনটা এখানে ডিফাইন করা হয়েছে, তাহলে সেইটাই আমরা লিখছি এখানে মাইনাস 3a প্লাস বি মাইনাস 2। ওকে, দিস ইজ ইকাল টু লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এইচ, এটাকে একটু ভেঙে নেওয়া যাক, এ প্লাস বি মাইনাস 2bh প্লাস bh স্কোয়ার মাইনাস 3a প্লাস b মাইনাস 2। দিস ইজ ইকাল টু লিমিট h টেন্স টু 0 মাইনাস এইচ,
এখানে আমরা দেখলাম যে 2b হবে, 2b লিখে দিলাম, তারপর হবে -2a হবে, তারপর -2 প্লাস h যদি কমন নিয়ে নিই এখানে, তাহলে এটা হয়ে যাবে bh মাইনাস 2b। ওকে, তাহলে আমরা দেখলাম যে এটা ডিফারেন্সিয়েবল হলে এর একটা ডেফিনেট ভ্যালু আমরা পাবো, কিন্তু দেখলাম যে h টেন্ডস টু 0 যদি বসাই, এটা তো 0 হচ্ছে, এই পার্টটাও 0 হচ্ছে, কিন্তু এই যে ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা আছে সেটা যদি 0 না হয় তাহলে কিন্তু ডিফারেন্সিয়েবল হবে না, কারণ একটা ফাইনাইট লিমিট আমরা পাবো না। তাহলে আমাদের একটা কন্ডিশন এখানে পেয়ে গেলাম, কন্ডিশনটা হলো কি না 2b মাইনাস 2a মাইনাস 2 দিস ইজ ইকাল টু 0, এটা কিন্তু আমাদের ধরতেই হবে। তাহলে b ইজ ইকাল টু এখানে পেয়ে গেলাম 1 প্লাস a। তাহলে এই বক্স করে দিলাম, এই কন্ডিশনটা আমাদের হেল্প করবে a আর b এর ভ্যালু বের করানোর জন্য। ওকে, তাহলে এটা 0 হয়ে গেল, আবার h চলে গেল, তাহলে আমরা এবার h টেন্ডস টু যদি 0 বসিয়ে দিই, তাহলে এখানে শুধুমাত্র হয়ে যাবে, দেখো এই পার্টটা 0 হয়ে যাবে আর এই পার্টটা হয়ে যাবে 2b, অনলি 2b। ওকে, তাহলে এইটা হয়ে গেল আমাদের লেফট হ্যান্ড, এইটা হয়ে গেল লেফট হ্যান্ড ডেরিভেটিভ। এবার রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করতে হবে। আমরা জানি রাইট হ্যান্ড ডেরিভেটিভ f ডট 1 প্লাস দিস ইজ ইকাল টু লিমিট h টেন্ডস টু 0, এখানে লিখব f অফ 1 প্লাস h মাইনাস f অফ 1 হোল ডিভাইডেড বাই h। দিস ইজ ইকাল টু, আমরা এখানে ভ্যালুগুলো সব বসিয়ে দিই, h টেন্ডস টু 0, 1 প্লাস h এইখানে বসাবো, অর্থাৎ h এইখানে বসিয়ে দিচ্ছি x এর জায়গায় 1 প্লাস h, তাহলে 1 প্লাস h হয়ে গেল, মাইনাস b প্লাস 2 মাইনাস 3a প্লাস b মাইনাস 2, তাহলে -2 ক্যান্সেল হয়ে গেল, b ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে যেটা পেলাম আলটিমেটলি 3a 3ও চলে যাবে, h কেটে যাবে, অনলি 3a পাবো। ওকে, তাহলে এইটাই কিন্তু আমাদের হয়ে গেল রাইট হ্যান্ড ডেরিভেটিভ। দেখো এইটা হলো লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এটা হলো রাইট হ্যান্ড ডেরিভেটিভ, তাহলে দুটো সমান। তাহলে আমরা এখান থেকে যেহেতু f ইজ ডিফারেন্সিয়েবল, তাহলে ইট ইমপ্লাইজ 3a ইজ ইকাল টু 2b। এখন এইটা আর এইটা সমাধান করে আমরা কি পাই, a ইজ ইকাল টু, তোমরা দেখো নিশ্চয়ই a ইজ ইকাল টু পাবো 2 আর b ইজ ইকাল টু হয়ে যাবে 3। তাহলে এইটাই কিন্তু আমাদের আনসার। নেক্সট আরেকটা প্রবলেমে আমরা নিয়ে নিচ্ছি, প্রবলেম 2। এখানে ফাংশনটা ডিফাইন করা আছে f(x) ইজ ইকাল টু, এটা বক্স অফ cos পাই x, এটা হলো কি GIF, অ্যাকচুয়ালি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এটাকে GIF বলা হয়, এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। যখন x লেস দেন ইকাল টু 1, আবার এখানে বলে দেওয়া আছে 2 ইন্টু ফ্র্যাকশনাল পার্ট ফাংশন x মাইনাস 1 হোয়েন x গ্রেটার দেন 1। তাহলে এইটা আমাকে যাচাই করতে হবে যে x ইজ ইকাল টু 1 পয়েন্টে এটা ডিফারেন্সিয়েবল কিনা। তাহলে তখনই আমাদের মনে রাখতে হবে যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভের কথা। তাহলে আসা যাক, প্রথমে আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভকে নিয়ে আমরা একটু আলোচনা করি। তাহলে প্রথমে আমরা বের করে নিই যে f ডট 1 নেগেটিভ, যেহেতু এখানে x ইজ ইকাল টু 1 পয়েন্টে বলে দিয়েছে, তাহলে এটা হয়ে গেল কি লেফট হ্যান্ড ডেরিভেটিভের সাইন। দিস ইজ ইকাল টু লিমিট h টেন্ডস টু 0 f অফ 1 মাইনাস h মাইনাস f অফ 1 হোল ডিভাইডেড বাই মাইনাস h। এইটা কিন্তু ডেফিনেশন ছিল লেফট হ্যান্ড ডেরিভেটিভের। তো আমরা এখানে নেক্সট স্টেপে লিখব লিমিট h টেন্ডস টু 0 মাইনাস h, এখানে বসিয়ে দিলাম f অফ 1 মাইনাস h, অর্থাৎ 1 থেকে ছোট কোন ফাংশনটা আছে এটা, তাহলে এখানে লিখে দিলাম বক্সের মধ্যে cos অফ পাই মাইনাস পাই h। ওকে, বক্স ক্লোজ করলাম, মাইনাস x ইজ ইকাল টু 1 পয়েন্ট এখানেই আছে, এটাও তাই লিখে দিলাম cos অফ পাই অনলি। এবার যেহেতু GIF আমাদের ইন্টিজার ভ্যালুগুলো, আমরা ইন্টিগ্রাল ভ্যালুগুলো বসাতে হবে। লিমিট h টেন্ডস টু 0, তোমরা জানো যে cos অফ পাই মাইনাস পাই h মানে কি, এটা হয়ে গেল কি মাইনাস cos পাই h। ওকে, মাইনাস এইটা cos পাইয়ের ভ্যালু কত না -1, বক্সের মধ্যেই রাখলাম, হোল ডিভাইডেড বাই মাইনাস h। দিস ইজ ইকাল টু লিমিট h টেন্ডস টু 0, তো এখানে h টেন্ডস টু 0, তাহলে এখানে cos পাই বাই সামথিং একটা ভ্যালু হবে, তাহলে কি এর ভ্যালু হবে কি 0.000 এরকম একটা ভ্যালু হবে। তাহলে মাইনাস যেহেতু আছে, তাহলে আমরা এখানে লিখে দেব -1, আর এটা কিন্তু ইন্টিজার,
তাহলে এখানে -1 আছে, তাহলে এটা -1ই হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাস প্লাস 1 হয়ে যাবে হোল ডিভাইডেড বাই -h, আলটিমেটলি দ্যাট উইল বি ইকুয়াল টু 0। তাহলে আমরা পেয়ে গেলাম লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ দ্য ফাংশন ইজ 0। এবার চলে আসি রাইট হ্যান্ড ডেরিভেটিভ। তাহলে f ডট 1 পজিটিভটা বের করে ফেলি, তাহলে লিমিট h টেন্ডস টু 0 f অফ 1 প্লাস h মাইনাস f অফ 1 হোল ডিভাইডেড বাই h, দিস ইজ ইকুয়াল টু, আমরা 1 প্লাস h আছে মানে একের থেকে বড়, মানে এই ফাংশনটাই বসাবো, লিমিট h টেন্ডস টু 0 হোল ডিভাইডেড বাই, এখানে লিখবো hটা লিখে দিই, আর এখানে f অফ 1 প্লাস h এই ফাংশানে যদি বসাই তাহলে এটা হয়ে যাবে 2, এটা ফ্র্যাকশনাল পার্ট ফাংশন, মনে রাখতে হবে 1 প্লাস h আছে -1 মাইনাস, আর এটা হয়ে যাবে -1 কারণ আমরা এখানে বের করে রেখেছি অলরেডি। দিস ইজ ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 2h মাইনাস 1 প্লাস 1 হোল ডিভাইডেড বাই h, তাহলে এখানে ভ্যালুটা হয়ে গেল কিন্তু 2। এখানে মনে রাখতে হবে যেহেতু ফ্র্যাকশনাল পার্ট ফাংশন, তাহলে আমরা এইটাকে নেব, ইন্টিগ্রাল পার্টটাকে বাদ দেবো, তাহলে 2h হয়ে গেল -1, এটা মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে গেল, তাহলে 1 1 ক্যান্সেল, h ক্যান্সেল, তাহলে 2 ইজ দ্য আনসার। তাহলে এইটাই হয়ে যাবে কত না, এটা ছিল রাইট হ্যান্ড ডেরিভেটিভ। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ তো ইকুয়াল নয়, তাহলে আমরা এখানে বলছি লেফট হ্যান্ড ডেরিভেটিভ নট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ। তাহলে এই ফাংশনটা f(x) ফাংশনটা x ইজ ইকুয়াল টু 1 পয়েন্টে কিন্তু ডিফারেন্সিবল নয়। এখানে চারটা অপশন থাকতেই পারতো যে এখানে x ইজ ইকুয়াল টু 1 ডিফারেন্সিবল বাট নট কন্টিনিউয়াস, ডিফারেন্সিবল অ্যান্ড কন্টিনিউয়াস, অনলি কন্টিনিউয়াস, অনেকগুলো অপশন, নান অফ দিস থাকতো, তাহলে তোমাদের একটা উত্তর দিতে হলো যে অনলি f(x) is differentiable at the point x is equal to a, since it is differentiable it must continuous at the point x is equal to 1, এই অপশনটা কিন্তু রাইট হতো। এরপর আরেকটা ইন্টারেস্টিং প্রবলেম নাম্বার 3, এখানে দেখো তোমরা একটা ফাংশনাল ইকুয়েশন এখানে কিন্তু দিয়ে দিয়েছে। তো কিছু কিছু ফাংশনাল ইকুয়েশন দেখেই বোঝা যায় যে f(x) is equal to কত, কিন্তু কিছু কিছু কমপ্লিকেটেড যখন ফাংশনাল ইকুয়েশন থাকবে সেখান থেকে f(x) equal to কত এটা অ্যাজিউম করাটা একটু কঠিন হয়ে যায়। সেই জন্য আমি আজকে শেখাবো যে এই ফাংশনাল ইকুয়েশন থেকে কিভাবে f(x) is equal to আমরা বের করতে পারি। তাহলে তার জন্য যে মেথডটা শিখিয়ে দিচ্ছি তোমরা সবাই এটা ভালো করে মনে রাখবে, কারণ f(x) যদি না বের করতে পারি তাহলে কিন্তু এই ভ্যালুটা কিন্তু আমরা বের করতে পারবো না, তাহলে এইখান থেকে আমাকে f(x)টাকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে সেটা লিখছি, সাপোজ প্রথমে এখানে একদম ডিরেক্টলি লিখবে f ডট এক্স ইজ ইকুয়াল টু কি, এই ফার্স্ট প্রিন্সিপালের যে ডেফিনেশনটা আছে সেটা আমরা লিখছি, লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x হোল ডিভাইডেড বাই h, এটা আমরা জানি। তাহলে এখানে তাহলে x প্লাস এইচকে আমরা রিপ্লেস করব এই ফাংশনাল ইকুয়েশন দিয়ে। আমরা প্রথমে লিখে ফেলি লিমিট h টেন্ডস টু 0 h, এইটা লিখছি f অফ x প্লাস f অফ h, এইটাকে দেখেই কিন্তু আমি লিখছি মাইনাস 2xh মাইনাস 1 মাইনাস f অফ x যা আছে তাই, তাহলে f(x) ক্যান্সেল হয়ে গেল। নেক্সট স্টেপে আমি লিখছি এইটাই যে লিমিট h টেন্ডস টু 0, আমি প্রথমে এইটাকে নিয়ে নিচ্ছি মাইনাস 2x বাই h, তাহলে মাইনাস অনলি মাইনাস 2x থাকবে, তাহলে এটা ফ্রি ফ্রম h হয়ে গেল। আর বাকি যে টার্মগুলো আছে সেইটা আমরা লিখে দিচ্ছি এখানে, লিমিট h টেন্ডস টু 0 f অফ h মাইনাস 1 হোল ডিভাইডেড বাই h। এবার এখানে একটা লক্ষণীয় বিষয়, আমরা এখানে এই ফাংশনাল যে ইকুয়েশনটা ছিল এখানে আমরা লিখে দিচ্ছি x ইজ ইকুয়াল টু 0 y ইজ ইকুয়াল টু 0, আমি এখানে পুট করছি, সাপোজ x ইজ ইকুয়াল টু 0 y ইজ ইকুয়াল টু 0 যদি পুট করে দিই তাহলে এখানে কি হয়, 0 প্লাস 0 মানে 0 ইজ ইকুয়াল টু f অফ 0 প্লাস f অফ 0 প্লাস মাইনাস 0 মাইনাস 1, তাহলে কি হলো একটা f0 চলে গেল, তাহলে আমরা এখানে আলটিমেটলি পেলাম f অফ 0 ইকুয়াল টু কিন্তু 1, এটা একটু মনে রাখতে হবে, এটা টেকনিক, এটা কিন্তু এই পজিশনে এই ভ্যালুটা ইন টার্মস অফ f কিন্তু আমাদের বের করে নিতে হবে। তাহলে এটা ডিরেক্টলি আমরা মাইনাস 2x লিখে দিলাম, প্লাস এটাকে লিখছি লিমিট h টেন্ডস টু 0 f অফ h মাইনাস f অফ 0 হোল ডিভাইডেড বাই h। তাহলে তোমরা একটু ভালো করে মনে করো যে এইটার বদলে আমরা কি লিখতে পারি, দিস ইজ ইকুয়াল টু মাইনাস 2x প্লাস এইটা কিন্তু তোমরা লক্ষ্য করবে যে এইটা হলো কিন্তু f ডট 0,
এখন এফ ডট জিরোর ভ্যালুটা এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে, তাহলে আমরা সেটাও বসিয়ে দিই -2x মাইনাস সাইন আলফা। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম কি না এফ ডট এক্স ইজ ইকাল টু দিস, দেয়ারফর এফ ডট এক্স ইকাল টু দিস। তাহলে এখান থেকে যদি আমরা এফ এক্স বের করতে চাই, তাহলে এফ এক্স ইজ ইকাল টু এটা হয়ে যাবে নিউ এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করে দিই মাইনাস সাইন আলফা ইন্টু এক্স হবে, প্লাস একটা কনস্ট্যান্ট টার্ম আসবে। তাহলে আমরা এখানে এই কনস্ট্যান্ট টার্মের ভ্যালুটাও বের করতে হবে। দেখো এখানে শর্তটা দেওয়া আছে এইটা এফ অফ জিরো ইজ ইকাল টু 1, এর সাহায্যে কিন্তু আমরা এটা বের করব। তাহলে আমরা এটা বের করে নিই, এফ অফ জিরো যদি আমরা বসিয়ে দিই এখানে এফ অফ জিরো, দ্যাট উইল বি ইকাল টু 0 মাইনাস 0 প্লাস সি। তাহলে এফ অফ জিরো ইজ ইকাল টু কত 1, তাহলে ইট ইমপ্লাইজ সি ইজ ইকাল টু 1। তাহলে অরিজিনাল যে ফাংশনটা পেলাম সেটা আরেকবার লিখছি, দেয়ারফর এফ অফ এক্স দিস ইজ ইকাল টু মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স সাইন আলফা প্লাস 1। এইটাই হলো কিন্তু এফ এক্স, যেটা আমাদের ডিজায়ার রেজাল্ট। আমরা বলেছিলাম আগে এফ অফ এক্সটা বের করব, তাহলে হয়ে গেল। এরপর আমরা বের করব যে এফ অফ এফ ডট জিরো। ওকে, তাহলে এইটা আমরা কিন্তু বের করতে যাচ্ছি। তাহলে এফ ডট জিরো মানে এফ ডট জিরোর ভ্যালু এখানে কিন্তু বলে দেওয়া আছে। তাহলে আমরা অ্যাকচুয়ালি বের করতে যাচ্ছি এফ অফ মাইনাস সাইন আলফা। ওকে, তাহলে এফ অফ এক্স আমরা জানি কত, এক্সের জায়গায় আমরা মাইনাস সাইন আলফা যদি এখানে বসিয়ে দিই, দিস ইজ ইকাল টু, তাহলে আমরা এক্সের জায়গায় মাইনাস সাইন আলফা বসাচ্ছি, তাহলে এটা মাইনাস সাইন স্কোয়ার আলফা হয়ে গেল, প্লাস সাইন স্কোয়ার আলফা হয়ে গেল, প্লাস 1। তাহলে আনসার উইল বি ইকাল টু 1। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টাইপ, এটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে।